শ্যাম লাহা, যিনি বাংলা ছবির স্বর্ণযুগের একজন খ্যাতনামা অভিনেতা। মানিকজোড় ছবিতে নবদ্বীপ হালদারের সঙ্গে তার অভিনয় বাঙালি হয়তো আজও ভোলেনি। কমেডিয়ান হিসাবে তিনি এক বিরল প্রতিভা। নিজ অভিনয় দক্ষতায় ছোটখাটো যে কোনো চরিত্রকেও দর্শকের কাছে স্মরণীয় করে তুলতেন। কালে ভদ্রে দেখা মেলে এমন উজ্জ্বল জ্যোতিষ্কের। জানবো শ্যাম লাহার জীবনের কিছু কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1911 সালের 26শে নভেম্বর বউবাজারের লাহা বাড়িতে তাঁর জন্ম। আসল নাম কাশীনাথ, পিতার নাম যদুনাথ লাহা। বঙ্গবাসী কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পাস করেছিলেন তিনি। ছোট থেকেই ছিল গান করা, সাথে তবলা বাজানোর শখ। পাশাপাশি বিভিন্ন ক্লাবের হয়ে যাত্রা, নাটক ইত্যাদিতে অভিনয় করতেন। এভাবেই চলতে চলতে একদিন লখনৌয়ের একটি বাঙালি ক্লাবের ফাংশনে পাহাড়ি সান্যালের সাথে তাঁর আলাপ হয়। শ্যামকে ভালো লাগে তাঁর। তখন পাহাড়ি সান্যাল শ্যাম লাহাকে নিয়ে যান পরিচালক অভিনেতা প্রমথেশ বড়ুয়ার কাছে। প্রমথেশ বড়ুয়া তখন পাহাড়ি সান্যালের কথা রাখতে তাঁকে দেবদাস ছবিতে মাতালের একটা ছোট্ট রোল দেন। সেখান থেকেই তাঁর বাংলা চলচ্চিত্রের যাত্রা শুরু হয়। এরপর 1932 সালে দেবকী কুমার বসুর চণ্ডীদাস ছবিতে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান শ্যাম লাহা। 1934-এ এই ছবি হিন্দিতেও রিমেক করা হয়, যাতে অভিনয় করেছিলেন পাহাড়ি সান্যাল। এরপর 1934-এ প্রথম বাংলা অ্যানিমেটেড চলচ্চিত্র পিয়ার ব্রাদার্সে অভিনয় করেন শ্যাম লাহা। সঙ্গীত পরিচালক রায়চাঁদ বড়াল তাঁকে সঙ্গে নিয়ে গড়ে তুলেছিলেন এমএলবি প্রোডাকশন কোম্পানি। এছাড়া একসময় সত্যদাস অ্যান্ড কোম্পানি নামে থিয়েটারের সাজসজ্জা সরবরাহকারী প্রতিষ্ঠানের মালিক ছিলেন তিনি। 1947-এ ছবি বিশ্বাস তাঁকে নিয়ে আসেন মিনার্ভা থিয়েটারে। পরে আবার 1953-য় তিনি যোগ দেন স্টার থিয়েটারে। শ্যাম লাহা অভিনীত জনপ্রিয় নাটকগুলির মধ্যে কাশীনাথ, কালো টাকা, শ্যামলী, পরিণীতা, শ্রীকান্ত ও রাজলক্ষ্মী, ডাকবাংলো ইত্যাদি উল্লেখযোগ্য। থিয়েটারে কাজ করার পাশাপাশি রেডিও হাস্যকৌতুকেও কাজ করেছেন তিনি। শ্যাম লাহা আর নবদ্বীপ হালদারের যৌথ অভিনয় মাতিয়ে রাখত সবাইকে। তাঁরা দুজনে ছিলেন আমেরিকান কমেডিয়ান লরেল ও হার্ডির বাংলা ভার্সন। শ্যাম লাহা অভিনীত জনপ্রিয় বাংলা ছবিগুলির মধ্যে আছে মানিকজোড়, হানাবাড়ি, একটি রাত, দেয়া নেয়া, পৃথিবী আমারে চায়, চাটুজ্জে বাড়ুজ্জে, কঙ্কাবতীর ঘাট, সাহেব বিবি গোলাম, আদর্শ হিন্দু হোটেল, পথে হলো দেরি, ইন্দ্রাণী, রাজদ্রোহী, মরুতীর্থ, হিংলাজ, মিলন, সমাধান, জমালয়ে জীবন্ত মানুষ, দ্বীপ জেলে যায়, উত্তর ফাল্গুনি, লাখ টাকা, 74.5, বসন্ত বিলাপ, অ্যান্টনি ফিরিঙ্গি, শ্রীমান পৃথ্বীরাজ ইত্যাদি। বাংলা ছাড়াও হাতে গোনা কয়েকটি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন, যেমন জিন্দেগি, ধরতি মাতা, ধূপ ছাও, পূজারান ইত্যাদি। উত্তম কুমারের সঙ্গে খুব বন্ধুত্ব ছিল শ্যাম লাহার। উত্তম কুমার মহানায়ক হয়ে ওঠার আগে থেকেই দুজনে একসাথে কাজ করেছেন। স্টার থিয়েটারে দুজনে একসঙ্গে শ্যামলী নাটকে অভিনয় করেছিলেন। যখন উত্তম কুমার দুস্থ শিল্পীদের জন্য শিল্পী সংসদ প্রতিষ্ঠা করলেন, তখন শিল্পী সংসদের কোষাধ্যক্ষ পদের দায়িত্বে ছিলেন শ্যাম লাহা। বাংলা রঙ্গমঞ্চের নামজাদা অভিনেতা হলেও তিনি সাদা কালো ছায়াছবির অভিনেতা হিসাবেই সবার মনে রয়ে গেছেন। এমন এক অভিনেতা যিনি যে কোনো চরিত্রকেই পর্দায় অনায়াসে ফুটিয়ে তোলার ক্ষমতা রাখতেন। তবে তাঁকে বেশিরভাগ ব্যবহার করা হয়েছে কমেডিয়ানের ভূমিকায়, তাই সেই ফিল্ডেই নিজেকে যথার্থভাবে মেলে ধরেছিলেন তিনি। তাঁর অভিনয় গুণে অতি ছোটখাটো চরিত্রও ছবির মূল আকর্ষণ হয়ে উঠত। জীবনের অন্তিম দিনে তিনি অভিনয় করেছিলেন জনপদ বধূ নাটকে। 25শে অক্টোবর 1973 সালে ইহলোক ছেড়ে পরলোকে পাড়ি দেন তিনি। এই প্রজন্মের মানুষ তাকে না চিনলেও যারা বাংলা সিনেমার সেই সময়ের দর্শক, তারা এক ঝলক দেখেই চিনতে পারবেন মানুষটাকে। বাঙালির মনে এতটাই গভীর ছাপ রেখে গেছেন তিনি। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা।
ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।